নিজেকে কিভাবে গুনাহ থেকে বাঁচাবেন? অনেকে বলে হুজুর গুনাহ থেকে বেঁচে থাকতে চাই কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারি না। শয়তান এমন ভাবে ধোঁকা দেয়, জিনার মধ্যে লিপ্ত হয়ে যাই। শয়তান এমন ভাবে ধোঁকা দেয়, সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যায়। আমাদেরকে এমন কিছু নিয়ম বলে দেন, এমন কিছু আমল বলে দেন যে আমলের মাধ্যমে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারি। গুনাহ থেকে নিজেকে বাঁচানোর একটা চমৎকার সিস্টেম আছে, যেই সিস্টেমটার কথা আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সূরা আনকাবুত 21 নম্বর পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা 2 নম্বর লাইনের 45 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কেমনে গুনাহ থেকে বেঁচে থাকবা আমি তোমাদেরকে সেই সিস্টেম বলে দিয়েছি। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকবে, নিজেকে কিভাবে গুনাহ থেকে ফেরাবে সেই সিস্টেম বলে দিয়েছি, সেই মাধ্যম বলে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল গ্রহিত কাজ থেকে ফিরায় রাখে। এই নামাজ মানুষকে অশ্লীল ও গ্রহিত কাজ থেকে ফিরায় রাখে। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে বাঁচাবেন। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আপনার মাথার মধ্যে টুপি থাকবে, আপনার মুখের মধ্যে দাড়ি থাকবে, গায়ের মধ্যে পাঞ্জাবি থাকবে, জুব্বা থাকবে। এগুলো নিয়ে যখন আপনি চলাফেরা করবেন, স্বাভাবিকভাবে লোক লজ্জায় হলো আপনি গুনাহ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে নামাজের মাধ্যমে গুনাহ থেকে বাঁচাবেন। একটা সাধারণ মানুষ যা কিছু তাই করতে পারে, একজন নামাজি মানুষ কিন্তু মনে যা চায় তা করতে পারে না। আল্লাহকে ভয় করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যদি একটা খারাপ কাজ করি আল্লাহ অসন্তুষ্ট হবে, যদি আমি একটা খারাপ কাজ করি মানুষ আমাকে খারাপ বলবে। এই জন্য একজন নামাজি কখনোই কিন্তু খারাপ কাজ করতে পারে না। যে ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত লাগাতার নামাজ আদায় করে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য 2টা পরওয়ানা লেখা হয়। 1 নাম্বার, তার নাম যদি মুনাফিকের খাতার মধ্যে থাকে কেটে দেওয়া হয়। 2 নাম্বার, জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন এই 2টা ভয়ঙ্কর, একটা জাহান্নাম আর একটা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন মুনাফিকেরা থাকবে জাহান্নামের একদম অতই গহ্বরে, একদম নিম্ন দেশে থাকবে মুনাফিকেরা। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি 40 দিন পর্যন্ত লাগাতার তাকবীর উলার সহিত জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তার নাম কেটে দিবে। মুনাফিকের যদি লিস্টে তার নাম থাকে তাহলে আল্লাহ তাআলা কেটে দিবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 864 নম্বর হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। হে আমার বান্দা বান্দিরা, নামাজের হিসাব দাও। দুনিয়াতে নামাজ সঠিকভাবে আদায় করছো কিনা? যদি দুনিয়াতে নামাজ সঠিকভাবে আদায় করে না থাকেন তাহলে আপনার বিপদ হবে। আর যদি আপনি সঠিকভাবে নামাজ আদায় করে থাকেন তাহলে আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে ক্ষমা করে দিবে। নামাজ, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো। সাহাবায়ে কেরাম আজমাইন নামাজকে কেমন প্রাধান্য দিতেন, সাহাবায়ে কেরাম কেমনে নামাজ আদায় করতেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এক সাহাবী নিজের স্ত্রীকে বাড়িতে রেখে যুদ্ধের ময়দানে গেলেন। বললেন, বিবি আমি একটা দাগ দিয়ে গেলাম, যদি আমি শহীদ হয়ে যাই তুমি মুক্ত, তুমি তখন যেটাই খুশি যেতে পারবা।
আর যদি আমি জীবিত থাকি, আমি ফিরে না আসা পর্যন্ত এই দাগের বাইরে বের হবে না। সাহাবীর স্ত্রী স্বামীর কথা মতো বাড়িতেই আছেন, সাহাবীর স্ত্রী নামাজ আদায় করতেছেন, হঠাৎ করে পাশে একটা সাপে তার সন্তানকে কেটেছে। সন্তান বলে, মা তুমি আমাকে বাঁচাও, মা তুমি আমাকে বাঁচাও। কিন্তু মা নামাজ ছাড়ে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। মা নামাজ ছাড়ে না, মা লম্বা সময় নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন, ততক্ষণে সন্তান মারা গেল। মায়ের চোখের সামনে সন্তান মারা গেল। স্বামী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলো। আসার পর বলে, বিবি আমার সন্তান কই? বলে, তোমার সন্তান? বলে, আমার সন্তান তো কোনো কথা বলে না। বলে, তোমার সন্তান মারা গেছে। বলে, কেন মারা গেছে? রে স্বামী আমার, আমি নামাজ পড়তেছিলাম আর তোমার সন্তানকে সাপে কেটেছে, তোমার সন্তানকে আমি বাঁচাতে পারি নাই, তোমার সন্তান মা মা বলে কান্না করেছে, আমি তারপর তোমার সন্তানকে বাঁচাতে পারি নাই। সাহাবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। বিবি সাজদায় পড়ে বলে, মালিক আমি চাইলে আমার সন্তানকে আমি ট্রিটমেন্ট করতে পারতাম, চিকিৎসা করতে পারতাম। ওগো আল্লাহ, নামাজে দাঁড়াইছি তোমাকে সন্তুষ্ট করব বলে সন্তানকে পর্যন্ত বাঁচানোর চেষ্টা করি নাই। ওগো আল্লাহ, তুমি যদি সত্য মালিক হয়ে থাকো, যে রবের জন্য আমি গোলামি করলাম, যেই রবকে সন্তুষ্ট করবার জন্য আমি সালাত আদায় করলাম, আল্লাহ ওই রবের কাছে আমার দরখাস্ত, আমার সন্তানকে তুমি জীবিত করে দাও। যখন ওই মহিলা এমন ভাবে চোখের পানি ছেড়ে কান্না করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার সন্তানকে জিন্দা করে দিয়েছে। এই জন্য আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তবে হারাম খাবে না। হারাম খেয়ে যদি সালাত আদায় করেন, নামাজ আদায় করেন, কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করলেও নামাজ কবুল হবে না। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম দেহ, হারাম গোশত, হারাম রক্ত জান্নাতে প্রবেশ করবে না। আপনি যদি হারাম খাইয়া কিয়ামত পর্যন্ত সাজদা করেন, একটা সাজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, মান ইশতারা বিআশরাতি দারাহিম ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি, বিশ্বনবী বলেন, 10 দিরহাম দিয়ে কাপড় খরিদ করলো, এর মধ্যে 1 দিরহাম হারাম আছে, ফীহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু, ওই কাপড় পরে যদি কিয়ামত পর্যন্ত সাজদা দেয়, সাজদা দিতে পারবে কিন্তু সাজদা কবুল হবে না। এই জন্য যুবক ভাইরা আমার, যুবতী বোনেরা আমার, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারেন না, শুধু গুনার মধ্যে লিপ্ত হতে মনে চায়, আমি আপনাদেরকে বলে দিব কিভাবে গুনাহ থেকে ফিরে থাকবেন। গুনাহ থেকে ফিরে থাকবার 1 নাম্বার মেডিসিন হলো 5 ওয়াক্ত নামাজ। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ ওয়াদা দিয়েছেন, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল ও গ্রহিত কাজ থেকে ফিরায় রাখে।